বাংলাদেশের এক ছোট গ্রামে থাকতো এক গরিব মানুষ। তার নাম ছিল রহিম। স্ত্রী আর ছোট্ট মেয়ে আয়েশাকে নিয়ে তার ছোট্ট সংসার। রহিম দিনমজুরের কাজ করত। যা আয় হতো তাতেই কোনো মতে সংসার চলতো। রমজান মাস শুরু হলো। গ্রামের চারদিকে এক অন্যরকম পবিত্রতা আর আনন্দের আবহ। কিন্তু রহিমের ঘরে চিন্তার ছায়া। সেহেরি আর ইফতারের জন্য ঘরে তেমন কিছুই নেই। তবুও রহিমের মুখে ছিল হাসি। সারাদিন রোদে কাজ করেও সে রোজা ভাঙেনি। বিকেলে বাড়ি ফিরে দেখে ঘরে মাত্র 2টি খেজুর আর 1 গ্লাস পানি। ছোট্ট আয়েশা বলল, আব্বু তুমি খাও, আমি পরে খাবো। রহিমের চোখে জল চলে এলো। সে 2 খেজুরের একটি মেয়ের হাতে তুলে দিয়ে বলল, আমার ইফতার তো তোমার হাসিতেই। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। গ্রামের এক ধনী মানুষ করিম সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি জানালেন তিনি যাকাত দেওয়ার জন্য দরিদ্রদের খুঁজছিলেন। রহিমের কষ্টের কথা শুনে তিনি চাল, ডাল, তেল আর কিছু টাকা দিলেন। রহিম মাথা নিচু করে বলল, আল্লাহর রহমত কখনো দেরি হয় না। সেদিন রহিমের ঘরে ইফতার ছিল খুব সাধারণ, কিন্তু মন ভরা তৃপ্তি। সে বুঝল রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর ওপর ভরসা। সেই রমজান রহিমের জীবনে শুধু কষ্টের গল্প নয়, বরং বিশ্বাস আর আশার এক সুন্দর শিক্ষা হয়ে রইল। শিক্ষা: গরিবের রোজা হয়তো খাবারে কম, কিন্তু বিশ্বাসে আর ধৈর্যে অনেক বেশি সমৃদ্ধ।